Good morning, everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, I think you are staying at home, but make sure you are not wasting your time. Dear students, Rotary School and College has arranged online class, so you must join this class. And you must stay with this class from the beginning to the end. Dear students, now let's join our class. Before joining the class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher, English, Rotary School and College, Dhaka. Dear students, today I am going to explain about tag question from English second paper for class 10. Dear students, from this class, what you will learn? You will learn what is tag questions, and you will be able to answer the questions that uses a question tag easily, quickly and correctly. And you will also able to ask question using tag questions. Dear students, now let's know what is tag question. A question tag is a small question at the end of a statement. Question tags are used when asking for agreement or confirmation. কথা বলার সময় বক্তা শ্রোতার স্বীকৃতি বা সমর্থন চেয়ে সেন্টেন্সের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেয় তাকেই ট্যাগ কোশ্চেন বলে। অর্থাৎ কথা বলার সময় বক্তা শ্রোতার স্বীকৃতি বা সমর্থন চেয়ে সেন্টেন্সের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেয় তাকেই ট্যাগ কোশ্চেন বলে। এ পজিটিভ ট্যাগ কোশ্চেন করার সময় কিছু নিয়ম অনুসরণ করতে হয়। যদি আমরা যে কথাবার্তাটা বলি সেই কথাবার্তা হচ্ছে সেন্টেন্স বা স্টেটমেন্ট, সেই অ্যাসার্টিভ সেন্টেন্স। আর পজিটিভ স্টেটমেন্ট যদি থাকে, স্টেটমেন্ট যদি আমাদের পজিটিভ থাকে তাহলে আমাদের ট্যাগ হয়ে যাবে নেগেটিভ ট্যাগ। যেমন আমাদের ইউ আর এ স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে এই আর আছে হচ্ছে আমাদের পজিটিভ, ইউ আর এ স্টুডেন্ট, তাহলে আমাদের এই ট্যাগটা হবে নেগেটিভ। নেগেটিভ হয়ে এই আরটা আরেন্ট হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, এবং এই স্টেটমেন্টের পরে আমাদের কমা ব্যবহার করতে হবে। অর্থাৎ এ পজিটিভ স্টেটমেন্ট কমা তারপরে নেগেটিভ ট্যাগ, এইটাই হচ্ছে আমাদের নেগেটিভ ট্যাগ। আর এখানে প্রোনাউন হিসেবে ইউ আছে, এই ইউ নিয়ে আসতে হবে। অর্থাৎ আর সাবজেক্ট প্রোনাউন কামস আফটার ভার্ব টু বি। আর নেগেটিভ স্টেটমেন্ট যদি থাকে তাহলে আমাদের পজিটিভ ট্যাগ ব্যবহার করতে হবে। যেমন মারিয়া ইজ নট এ টিচার, এখানে ইজ নট নেগেটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, সুতরাং আমাদের ট্যাগ হচ্ছে পজিটিভ ট্যাগ ইজ শি। এখানে মারিয়া মেয়ে, এই জন্য শি। যদি ছেলে হইতো তাহলে আমরা হি ব্যবহার করতাম। আর সাবজেক্ট প্রোনাউন ইজ ইউজ টু রিপ্লেস দ্য নাউন ওয়ার নাউন ফ্রেজ। অর্থাৎ আমাদের যে এই যে সাবজেক্ট প্রোনাউন, এই সাবজেক্ট প্রোনাউন আমাদের রিপ্লেস করবে, পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে সেখানে আমাদের এই যে শি প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। Question tags are used when asking for agreement or confirmation. A positive statement or negative tag question. পজিটিভ স্টেটমেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, এখানে আর, এই আরটা হয়েছে আর হচ্ছে আরেন্ট, আর ইউ আছে, এখানে ইউ হয়েছে। হি ইজ আমাদের বি ভার্ব, ইজ আছে, হি ইজ, এখানে ইজ হি হয়েছে। হি ওয়াজ আছে, তাহলে ওয়াজেন্ট, সংক্ষেপে আমাদের ওয়াজেন্ট। আর এখানে হচ্ছে ইজেন্ট, নেগেটিভ ট্যাগ, তাহলে ইজ হচ্ছে ইজেন্ট। ওয়াজ হচ্ছে ওয়াজেন্ট, হি ওয়াজ হ্যাপি, তাহলে ওয়াজেন্ট হি। দে ওয়ার সারপ্রাইজড, ওয়ারটা হয়ে যাবে ওয়ারেন্ট, ওয়ারেন্ট। আর এখানে দে হচ্ছে আমাদের প্রোনাউন আছে, এই দে
প্রোনাউন হিসেবে ব্যবহার করা হবে। এখানে যদি হি বা আমরা কারো যদি নাম থাকতো, যেমন মামুন যদি হয় মামুন, তাহলে আমরা এই হি ব্যবহার করব। যদি কারো নাম হলে আমাদের, অর্থাৎ ছেলেদের নাম হলে হি, মেয়েদের নাম হলে শি। দে আর সারপ্রাইজড, তাহলে ওয়ারেন্ট দে। ইউ স্পিক ইংলিশ, তাহলে এই ইউ আছে এখানে প্রোনাউন হিসেবে ইউ ব্যবহার করা হয়েছে। এখানে আমরা লক্ষ্য করি যে এখানে বি ভার্ব আছে, এম, ইজ আছে, আর আছে, ওয়ার আছে, ওয়াজ আছে, কিন্তু এখানে কোনো ভার্ব নাই। সুতরাং ইউ স্পিক ইংলিশ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং এখানে ইউ আছে, তাহলে ডোন্ট ইউ ব্যবহার করব। হি স্টাডিজ ইংলিশ, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, থার্ড পারসন, এই জন্য আমাদের ডাজ ব্যবহার করব। আর নেগেটিভে ডাজ নট হয়ে যাবে এবং প্রোনাউন হিসেবে হি আছে। ইউ স্টাডিড ফর এ গুড রেজাল্ট, এখানে স্টাডিড পাস্ট ইনডিফিনিট আছে, সুতরাং পাস্ট ইনডিফিনিট হলে আমাদের ডিড নট ব্যবহার করব। এই ডিড নট ব্যবহার করেছি, ডিড নট ইউ। এই ইউ হ্যাভ স্টাডিড, এখানে আমাদের ভার্ব হ্যাভ আছে, এই জন্য আমাদের হ্যাভেন্ট ব্যবহার করব। প্রোনাউন হিসেবে হি আছে, হি ব্যবহার করব। ইউ হ্যাড অ্যারাইভড বিফোর হি লেফট, এখানে হ্যাড আছে, এই জন্য হ্যাডেন্ট ব্যবহার করব। ইউ উইল পাস দ্য এক্সামিনেশন, উইল মনে রাখবো, উইলটা উইল নট, আর উইল নটের সংক্ষিপ্ত হচ্ছে ওন্ট ব্যবহার করব, এবং ইউ আছে এখানে ইউ ব্যবহার করব। যদি মোডাল ভার্ব থাকে, এখানে ক্যান আছে, তাহলে কান্ট ব্যবহার করব। কুড আছে, ইউ ক্যান স্পিক ইংলিশ, কান্ট ইউ, ইউ কুড ডু ইট ফর মি, তাহলে কুডেন্ট ইউ। এই মাস্ট নট আছে, অর্থাৎ নেগেটিভ স্টেটমেন্ট থাকলে পজিটিভ, তাহলে এখানে মাস্ট উই ব্যবহার করব, মাস্ট উই। এখানে ইউ, যদি এখানে ইউ থাকে, উই থাকে, তাহলে মাস্টেন্ট আছে, এই জন্য আমাদের পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ ট্যাগ, এই জন্য মাস্ট উই ব্যবহার করব। ইউ উড লাইক এ নিউ শার্ট, তাহলে উড আছে, উডেন্ট ব্যবহার করব, উড আছে, উডেন্ট। কিছু এক্সেপশন আছে আমাদের মনে রাখতে হবে, এক্সেপশন কিছু মনে রাখব। যে আই অ্যাম লেট অ্যান্ড আই, এখানে আই অ্যাম, এই অ্যামটা, এই অ্যাম হয়ে যাবে অ্যাম নট, আই অ্যাম নট যখন ট্র্যাক করবে তখন হয়ে যাবে আরেন্ট, আমরা এটা মনে রাখবো। যদি লেটস থাকে তাহলে শ্যাল উই ব্যবহার করবো, আমরা মনে রাখবো যদি লেটস থাকে, লেটস দিয়ে শুরু হয়, তাহলে এই শ্যাল উই। এই আরও কিছু এক্সেপশন আছে, সাম ভার্বস এক্সপ্রেশনস হ্যাভ ডিফারেন্ট কোশ্চেন্স ট্যাগস, ফর এক্সাম্পল আই অ্যাম, তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট, আর্নট আই যেটা বলা হলো। এবার পজিটিভ ইম্পারেটিভ আছে, স্টপ ডে ড্রিমিং, তাহলে এই যে উইল ইউ, ওয়ান্ট ইউ দুইভাবেই আমরা ব্যবহার করতে পারি। নেগেটিভ ইম্পারেটিভের ক্ষেত্রে ডোন্ট স্টপ সিঙ্গিং, উইল ইউ ব্যবহার করি। লেটস গো টু স্কুল, তাহলে শ্যাল উই ব্যবহার করব। হ্যাভ গট অর্থাৎ পসেশন, অর্থাৎ কারো অধীনে যদি থাকে তখন হচ্ছে হি হ্যাজ গট আ পেন, হ্যাজেন্ট হি ব্যবহার করেছি, এখানে হি আছে এই জন্য হি ব্যবহার করেছি। দেয়ার ইজ বা আর যদি থাকে, তাহলে এখানে আমরা আর এ যদি থাকে তাহলে আরেন্ট, আর নট যদি থাকে তাহলে আর এ দেয়ার ব্যবহার করা হয়েছে। এই দিস বা দ্যাট ইজ যদি থাকে তখন ইট ব্যবহার করা হবে, দিস থাকলে এই যে ইজেন্ট ইট, দিস এবং দ্যাট থাকলে এই প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করব। Question tags are used when asking for agreement or confirmation. A negative statement, positive tag. যদি নেগেটিভ স্টেটমেন্ট ব্যবহার করি তাহলে পজিটিভ ট্যাগ হয়ে যাবে, যেমন ইউ আর নট আ ফার্মার, ইউ আর নট এ ফার্মার, তাহলে আর ইউ, আর ইউ, হি ইজেন্ট এ প্লেয়ার, তাহলে ইজ হি, এখানে ইজ হি। এরপর হচ্ছে ওয়াজেন্ট আছে, তাহলে ওয়াজ নট
পজিটিভ ট্যাগ ওয়াজ হি, দে ওয়ারেন্ট লেট তাহলে ওয়ার দে, ইউ ডোন্ট স্পিক তাহলে ডু ইউ, ইউ ডোন্ট স্পিক চাইনিজ, ইউ ডিডেন্ট স্টাডি বাংলা তাহলে ডিড ইউ, ইউ হ্যাভেন্ট বিন হিয়ার অল উইক তাহলে হ্যাভেন্ট আছে হ্যাভ ইউ, ইউ হ্যাড নট ডান তাহলে হ্যাড নট আছে তাহলে হ্যাড ইউ, ইউ ওন্ট আছে তাহলে উইল ইউ নিয়ে আসতে হবে, ইউ কান্ট আছে তাহলে ক্যান নিয়ে আসতে হবে। তাহলে মনে রাখবো যে ইউ আর এ ফার্মার, আর ইউ, হি ইজেন্ট এ প্লেয়ার, ইজ হি, হি ওয়াজেন্ট হ্যাপি, ওয়াজ হি, দে ওয়ারেন্ট লেট, ওয়ার দে, ইউ ডোন্ট স্পিক চাইনিজ, এ ডু ইউ, ইউ ডিড নট স্টাডি বাংলা, did you, you haven't been here all week, have you, you hadn't done it before then, had you, you won't complete the work, will you can't drive a car, can you, you could not, you could not do it for me তাহলে could not আছে তাহলে could you ব্যবহার করব, you we must not say নেগেটিভ স্টেটমেন্ট তাহলে পজিটিভ ট্যাগ মাস্ট উই, you should not be so busy, should you, you would not stop me, would you। এইভাবে আমরা পজিটিভ স্টেটমেন্ট হলে নেগেটিভ ট্যাগ এবং নেগেটিভ স্টেটমেন্ট হলে পজিটিভ ট্যাগ ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক all of you have understood tag questions. You have learned what is tag questions এবং কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হয়। আমরা মনে রাখবো যে পজিটিভ স্টেটমেন্ট হলে আমাদের নেগেটিভ ট্যাগ ব্যবহার করতে হবে এবং নেগেটিভ স্টেটমেন্ট হলে পজিটিভ ট্যাগ ব্যবহার করব। এই ট্যাগ কোশ্চেন নিয়ে আরও সামনের ক্লাসে আরও ব্যাপকভাবে আলোচনা করা হবে। পার্ট বাই পার্ট প্রত্যেকটি অংশ নিয়ে ব্যাপকভাবে আলোচনা করা হবে এবং তোমরা প্রত্যেকটি ক্লাসের সাথেই থাকবে এবং বেশি বেশি করে দেখবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে এই ট্যাগ কোশ্চেন তোমাদের বুঝতে পারবে এবং যে কোনো প্রশ্নের উত্তরই তোমরা দিতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, লেট মি ফিনিশ হিয়ার, সি ইউ আওয়ার নেক্সট ক্লাস, টিল দেন আল্লাহ হাফেজ।